আজকের আকীদা কি উনি বলে দিচ্ছেন, এরপর দেখছেন দেখেন কি বলছেন উক্ত বিষয়গুলি। আরে ভাই আপনি আরে ভাই আমাদের আকীদা উনি শিখাবেন, আমাদের আকীদা আপনি শিখাবেন, আমাদের আকীদা আপনি শিখাবেন। আমার আকীদা আপনাকে বলতে হবে ভাই, আমি একটুই আকীদা পোষণ করে আপনি বলবেন, মহা মুশকিল তো। সম্মানিত দর্শক মণ্ডলী, উনি যে কথা বলেছেন মুজাফফর ভাই চতুর্থ পয়েন্ট স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছে, কোরআন হাদিসে যেভাবে এসেছে ওইভাবে বিশ্বাস করতে হবে। কিন্তু আমাদের দেওবন্দি ভাইরা বিশ্বাস করে আল্লাহ নবী নাকি কবর থেকে হাত বারকে দিয়েছে। বলুক এটা কুফরি আকীদা কি আকীদা নয়? জি দেন, আমাকে দেন ভাই, বসেন বসেন বসেন। ওনার আকীদাই নাই, উনি বুখারী না মানছে মানে ওনার তো ঈমানই নাই ভাইজান। ঠিক আছে ভাইজান, আমাকে ভাই আমাকে আমাকে আপনার দাস দিতে হবে না, আমার দাস দিতে হবে না, আমাকে দাস দিতে হবে না, আপনার আমার দাস দিতে হবে না। আরে দেখে দিবে না হলে আমার বই দিয়ে দেখে দিবে, আমার বই দিয়ে দেখে দিবে। আচ্ছা উনি আমাদের দুটো কথা বলেছে, এক মিনিট বলেছে, 1 মিনিট। আমি তাদের, উনি বলছেন যে সহি আকীদা গ্রহণ করতে হবে, বাংলাদেশের চরমনে পিসের বই আমার হাতে। 1 মিনিট, এটা কুফরি আকীদা কি আকীদা নয় দেখাতে হবে ভাইজান। এক মিনিট স্টেপ ভাই, বসেন 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 ভাই, বসেন বসেন, আপনার চুপ। আরে ভাই আপনারা যদি এত কথা বলেন আমি শেষ করে দেব, আপনারা স্টপ করেন ভাই, আপনারা কথা বললে সমাধান হবে না। আচ্ছা ভাই ভাই দাঁড়ান, তাকবীর তাকবীর তাকবীর। 1 মিনিট চুপ করে যান। উনাকে এই শোনেন, আজকের আয়োজক কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে উনাকে গার্ড দিয়ে স্থানে পৌঁছে দেন, একটা গায়ে যেন হাত না পড়ে, উনাকে যেন একটা অসম্মান না করা হয়। আর অসম্মান যদি করা হয় ওই ভাইকে, আমাদের হানাফি দেওবন্দি ভাই যিনি প্রশ্ন করেছেন, উনাকে যথাস্থানে পৌঁছে দেন, কেউ গায়ে একটা টাচ করবেন না। আর যদি করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনাদের এই যে জেলা, কি জেলা নাম এটা, গাইবান্ধা জেলাতে আমি জিন্দেগিতে প্রোগ্রাম দেব না। ওনাকে সুন্দরভাবে পাঠিয়ে দেন, সুন্দরভাবে। হ্যাঁ প্রশ্নই তো হচ্ছে, শুরু হচ্ছে তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে চলে আসেন, এসে চলে, একটু তারগুলো দেখে আসবেন, ঠিক আছে? একটু তারগুলো দেখে আসবেন। মাশাআল্লাহ। হ্যাঁ ওখানে দাঁড়ান, ওখানে। জি ভাই ওইখানে যান, ওখানে যান। আপনি বলেন না, সমস্যা নেই, বলেন।
আচ্ছা, মাইকিং অপারেটর দিতে গেলে আবার লেট হয়ে যাবে। ওই সামনে চলে যান, সামনে চলে যান ভাই, ভাইজান সামনে চলে যান, ওই সামনে চলে যান। হ্যাঁ, আমরা শুনতে থাকি। এই বইটার নাম ভ্রান্ত আকিদা বনাম সঠিক আকিদা। পৃষ্ঠা নম্বর 98, 12 নম্বর সম্ভবত প্রশ্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর থেকে সালামের উত্তর দেন, একটি প্রশ্ন। পর্যালোচনা, এটাও কুফরি আকিদা, কারণ মৃত্যু ব্যক্তি দুনিয়ার মানুষের কোনো কথা শুনতে পায় না। দলিল হিসেবে সূরা ফাতিরের 22 নম্বর আয়াত এখানে দেওয়া আছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে সালামের উত্তর দেন না, এটাও কুফরি আকিদা। এটা এখানে লেখা আছে একটাতে, যে কোনো একটা, যেটা আপনার মানে সবগুলো তো বলা যাবে না। এরপরে হায়াতুন নবী নামে একটা কিতাব আছে আমার কাছে, এটা মোহাম্মদ আসাদুল্লাহ গালি সাহেবের লেখা। তিনি লেখছে পাক ভারত উপমহাদেশের 20 শতাব্দীতে হানাফি মাযহাবের নামধারীরা প্রধানত নিম্নের দুইটি শিরকি আকীদায় বিভক্ত রয়েছে। এক, বেরলভী, দুই, দেওবন্দি। বেরলভীরাও শিরকি আকীদায়, দেওবন্দিরাও শিরকি আকীদায়। এটা ডক্টর আসাদুল্লাহ গালি সাহেবের লেখা। জি জি, সেখানে লিখতে আসেন এর পৃষ্ঠা নম্বর হচ্ছে 35। উলামায়ে দেওবন্দের মতে সকল নবী কবরে জীবিত আছেন, জিয়ারতকারীদের সালামের জবাব দেন, এটাও নাকি শিরকি আকীদা। ঠিক আছে। আরেকটু জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বইয়ের 241 নম্বর পৃষ্ঠায় সূরা ফাতিহা কোরআনের অংশ নয়, আল্লাহ বাদ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বাদ দিয়েছেন, এছাড়া অসংখ্য ভুল আছে। এই সমস্ত বই লেখে বা এই ধরনের আকীদা, এগুলো শিরকি বা কুফরি বা কি ধরনের, এইটার ব্যাপারে আমি আজকের প্রধান মেহমানকে বলবো। ওনারা, আমি শুধু লজ্জার জন্য বলছি না, ওনার অনেক জায়গায় ভিডিও দেখি কতটুকু কি। ওনার একটা আমি ভিডিও দেখেছি, উনি বলেছেন ওলামায়ে পুরা ওলামায়ে দেওবন্দকে আমার কাছে নিয়ে আসেন, ভাইয়ের ভিডিও। উনি বলেছেন, উনি যে আজকে বয়ান করলেন যে বুখারী শরীফ শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথা, ঠিক আছে ভাই, ভাই প্রশ্ন হয়ে গেছে ভাই। সহিহ বুখারীতেও এমনও রাবী আছে যাদের হাদিস সমস্যা আছে। এজন্য আমি ওনাকে বলবো, হয় উনি মহাসে বলতে গ্রেফতারি দিয়ে, আর না হলে ভ্রান্ত করবে না মানুষকে। ভাই ঠিক আছে, ভাইজান দাঁড়ান, ওখানে দাঁড়ান, ওখানে সারা বাংলাদেশে আপনি করেন, আপনাকে বসতে হবে। আমি এখনই বসবো, এখনই বসবো। এই আমার গাড়ি থেকে বই নিয়ে আসেন, গাড়ি থেকে ভাই চলে আসেন, স্টেজে আসেন, চলে আসেন। গাড়ি থেকে বই নিয়ে আসেন। আমি একটু কথা বলি। হ্যাঁ, বলা হয়ে গেছে। বসে পারেন ভাই, বলেছি ভাইজান, বলেছি ভাই আগে। ভাই একদম স্টপ ভাই, আপনারা যদি চুপ না করেন আমি এখানে দোয়া করে দিয়ে চলে যাব। উনি বলেছেন বাহাস উনি করবে, আমি এখনই রাজি এই মুহূর্তে। 1 মিনিট শেষ ভাই, আপনি তো বললেন আমি কথা বলেছি, আপনি এখানে 7 মিনিট কথা বলেছেন, আমি কথা বলেছি, আপনার কথা রিপ্লাই করতে হবে না, রিপ্লাই করবো, তারপরে আপনি কথা বলবেন। ভাই জানে একজন কথা বলবেন না, একজন না, চুপ। পিন পড়ার আওয়াজও যেন হয়, পিন পড়ার আওয়াজও যেন আমরা শুনতে পাই, ঠিক আছে ভাই? একদম চুপ করে যান না রে ভাই, আশ্চর্য, একদম চুপ। প্রথম কথা হচ্ছে, উনি শেখ মুজাফফর বিন মহসিন হাফেজাহুল্লাহ, শেখ ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার এবং আরও কয়েকটা বই থেকে তিনি কয়েকটা কথার উদ্ধৃতি দিয়েছেন এবং তিনি বলতেছেন তাদের এই কথা কোরআন সুন্নাহর আলোকে এটা সহি কিনা, এটা তো প্রশ্ন হতো, তাই না ভাইজান? আমি এই যে বই থেকে দিয়েছে যে আল্লাহ রসুলকে সালাম দেওয়া, আল্লাহ নবীকে সালাম দেওয়া এটা কুফুরি, যে কথা বলেছে, যেই বই থেকে দিয়েছে ওই বই থেকে
আমি সঠিক কথাই বই লেখা আছে, আমি দেখাতে পারবো। এখন আমি দেখাবো যে প্রচলিত সমাজে নবীকে সালাম দেওয়া, এখান থেকে আমরা সালাম দিচ্ছি, আল্লাহ নবী শুনতে পাই, আল্লাহ নবী শুনতে পাই, আমি বাংলাদেশে সালাম দেবো, নবী শুনতে পাই। এটা হচ্ছে প্রচলিত আকীদা। প্রচলিত আকীদা কি আকীদা নয়? এই আকীদাটা ভ্রান্ত এবং শিরকি। দুই, আল্লাহ নবীকে যখন কেউ সালাম দেয়, যে বই দিয়েছে এই বই থেকে এখনই দেখাচ্ছি, ভ্রান্ত আকীদা মানে সঠিক আকীদাতে। সুনানে আবু দাউদের 1021 নম্বর হাদিস দিয়ে দলিল এরা হয়েছে, বই মুজাফফর ভাই নিয়ে এসেছে যে ফেরেশতারা সেই সালাম একদম কবর পর্যন্ত পৌঁছে দেয়। এটা কে করে কথা বলেন? ফেরেশতারা পৌঁছে দেয়। মুজাফফর বিন মুহসিনের বইটা আমি এক ঝলকে এখনই দেখে ফেলেছি অলরেডি, ওনার কথা বলতে বলতে। ফাজালে আমল একটা বাংলা উর্দু কিতাব, যেটা মাওলানা জাকারিয়া কান্দালবির লেখা। উনার একটা বর্ণনা আছে যে কবরের মধ্যে একজন ব্যক্তি আল্লাহ নিচে গিয়ে দোয়া করেছে আর হাত বের করে দিয়েছে। এই ঘটনাগুলোকে সামনে নিয়েছে, তারপরে পর্যালোচনা করেছে। এগুলো কুফরি আকীদা, কথা বুঝতে পারছেন? আর হায়াতুল আম্বিয়া ফিল কুবুর এই বইয়ে আলাদাভাবে মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহ 90 নম্বর পৃষ্ঠায় তিনি নিয়ে এসেছেন। দেখেন আজ 90 নম্বর পৃষ্ঠাতে শেখ মুজাফফর বিন মুহসিন হাফেজাহুল্লাহ তিনি বলছেন, এখানে দেখেন উনি যেটাকে খেয়ানত করেছে পরিষ্কারভাবে 92 পৃষ্ঠায় পড়ছে, দেখে নেন। চতুর্থ, সাধারণ মানুষকে দেখেন, ভাইজান পড়েন, দেখেন আমার সঙ্গে সঙ্গে পড়েন, আমি পড়ছি আপনি শুনেন। আমাকে একটা মাইক দেন, আপনি ভাই বুঝে বললে হবে ভাই, দেখেন ভাই, আমাদের প্রশ্ন বুঝতে হবে, আপনাকে বলি ভাই দেখেন ভাষার নিয়ম বুঝতে হবে। ভাইজান ভাইজান আগে বললে হবে না। ভাইজান নম্বর হলো রাসূল সাল্লামকে সালাম দিলে জবাব দেন, এটা কুফরি কিনা? এখানে 4-5টা পয়েন্ট। বাহাসা তো সহজ না। আপনি ডেট ভাইজান 300 টাকা ডেট না, আজকে হবে, আজকে হবে রে ভাই। আমি একাই থাকবো পারলে। ভাইজান আমি এখানে মেয়ের বিয়ে দিতে আসিনি যে ডেট করতে হবে। কথা হবে না, 4-5টা পয়েন্ট আছে, আপনি ভাইজান দেখেন তারিখ করেন। উনার কি বুঝবে? উনার পোস্টমর্টেম এখানে হয়ে যাবে। 10 আলেম এ পক্ষে 10 জন আলেম বসান, কিতাব বসান, আপনি কোন? আরে ভাই আমি তো এখনই রাজি, আমি একাই রাজি, আমি একা করব। দিনের বেলা না, একটা বিষয় ঠিক করে দেন এখনই, এখন 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 এই মুহূর্তে ভাস হবে। মেয়ের বিয়ে দিতে আসিনি আমি এখানে। আপনার কথা বলেন না, মাইকটা বন্ধ রাখেন আগে। আরে ভাই উনি যে অভিযোগ করেছেন, ভাইজান উনি যে অভিযোগ করেছেন, যে বই থেকে করেছেন ওই বই থেকে জবাব দিচ্ছি। আমাদের আহলাদের আকীদা এই বই ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এই চুপ করে যান ভাইজান। আরে ভাইজান আচ্ছা দেখে নেন, মুজাফফর ভাই আকীদা ক্লিয়ার করেছে আহলাদের। দেখেন কি বলছে। আরে ভাই আপনি শোনেন, এখানে শোনেন আগে এখানে দেখেন ভাই, আমি কি অন্য বই নিয়ে এসেছি না? মুজাফফর ভাই উনি যে বই নিয়ে এসেছে ওই বই থেকে বলছি, ওই বই থেকে। দেখেন সমাধান কি দিচ্ছে। সাধারণ মানুষকে কবরে রাখার পর লোকেরা যখন চলে আসে, তখন মৃত ব্যক্তি তাদের পায়ের জুতোর শব্দ শুনতে পায়। উক্ত মর্মে সহিহ হাদিস বর্ণিত হয়েছে। 2, এছাড়া মুমিন ব্যক্তিকে কবরে বসানোর সাথে সাথে আসরের সালাত আদায় করতে চাই, কিন্তু কোরআন হাদিস থেকে এর বেশি কিছু জানা যায় না। তাই যেভাবে বর্ণিত হয়েছে সেইভাবেই বিশ্বাস করতে হবে। আজকের আকীদা কি উনি বলে দিচ্ছেন। এরপর দেখছেন, দেখেন কি বলছেন। উক্ত বিষয়গুলি, আরে ভাই আপনি বললে হবে। আরে ভাই আমাদের আকীদা উনি শিখাবেন, আমাদের আকীদা আপনি শিখাবেন, আমাদের আকীদা আপনি শিখাবেন। আমার কাছেও শেখার আছে আপনার। হ্যাঁ আমার কাছেও আপনার শেখার আছে। আমার আকীদা আপনাকে বলতে হবে ভাই। আমি একটুই আকীদা পোষণ করে আপনি বলবেন, মহা মুশকিল তো। এই জায়গায় বউটিয়া লাভ নাই তো। সম্মানিত দর্শক মণ্ডলী, উনি যে কথা বলেছেন মুজাফফর ভাই চতুর্থ পয়েন্টে স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছে। কোরআন হাদিসে যেইভাবে এসেছে ওইভাবে বিশ্বাস করতে হবে। কিন্তু আমাদের দেওবন্দি ভাইরা বিশ্বাস করে আল্লাহ নবী নাকি কবর থেকে হাত বারকে দিয়েছে। বলুক এটা কুফরি আকীদা কি আকীদা নয়? জি দেন, আমাকে দেন ভাই, বসেন। ওনার আকীদাই নাই, উনি বুখারী না মানছে মানে ওনার তো ইমানে নাই। ভাইজান
ঠিক আছে। ভাইজান আমাকে ভাই আমাকে আমাকে আপনার দাস দিতে হবে না, আমার দাস দিতে হবে না, আমাকে দাস দিতে হবে না, আপনার আমার দাস দিতে হবে না। হুজুর এনার ফুল নিয়ত হচ্ছে আরে দেখে দিবে না হলে আমার বই দিয়ে দেখে দিবে, আমার বই দিয়ে দেখে দিবে। আচ্ছা উনি আমাদের দুটো কথা বলেছে, 1 মিনিট বলেছে, 1 মিনিট। আমি তাদের, উনি বলছেন যে সহি আকীদা গ্রহণ করতে হবে, বাংলাদেশের চরমনে পিসের বই আমার হাতে। 1 মিনিট, এটা কুফরি আকীদা কি আকীদা নয় দেখাতে হবে ভাইজান। এক মিনিট স্টেপ ভাই, বসেন 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 ভাই, বসেন বসেন, আপনার চুপ। আরে ভাই আপনারা যদি এত কথা বলেন আমি শেষ করে দেব। আপনারা স্টপ করেন ভাই, আপনারা কথা বললে সমাধান হবে না। আচ্ছা ভাই ভাই দাঁড়ান, তাকবীর তাকবীর তাকবীর। 1 মিনিট চুপ করে বল। উনাকে এই শোনেন, আজকের আয়োজক কর্তৃপক্ষ দায়িত্ব নিয়ে উনাকে গার্ড দিয়ে স্থানে পৌঁছে দেন, একটা গায়ে যেন হাত না পড়ে, উনাকে যেন একটা অসম্মান না করা হয়। আর অসম্মান যদি করা হয় ওই ভাইকে, আমাদের হানাফি দেবন্দি ভাই যিনি প্রশ্ন করেছেন, উনাকে যথাস্থানে পৌঁছে দেন, কেউ গায়ে একটা টাচ করবেন না। আর যদি করেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আপনাদের এই যে জেলা, কি জেলা নাম এটা, গাইবান্ধা জেলাতে আমি জিন্দেগিতে প্রোগ্রাম দেবো না। ওনাকে সুন্দরভাবে পাঠিয়ে দেন, সুন্দরভাবে পৌঁছে দেন না। আচ্ছা বসে পারেন ভাই, বসে পারেন তো, বসে পারেন। বসেন তো, বসেন ভাই, আপনারা না বসলে আমরা আলোচনা শেষ করে দেব। আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন করি ভাই, একটা প্রশ্ন করি ভাইজান, আমার গোটা আলোচনাতে একটা হানাফি আহলাস নিয়ে কোনো কথা বলেছি? একটা বিতর্কতামূলক কোনো কথা বলেছি? হানাফিদের মানে নাম পর্যন্ত নিয়েছি আমি আজকে? আচ্ছা প্রশ্নোত্তর আমাদের আলোচনার যে বিষয়, উনি ওখান থেকে উঠতে উঠতে চলে আসবেন, প্রশ্ন করবেন। এনাদের সাথে কথা বলে কোনো লাভই নেই ভাই, আমরা তো চিনি না, ওটা তো আপনারা কন্ট্রোল করবেন, আমরা চিনি নাকি? এখানে যে বাহাস করবে আমাদের মাহফিলে যে তারা অঘটন ঘটাবে, একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি তৈরি করবে, তারা এটা একটু উত্তর আগে দিলে ভালো হতো। তারা বাহাস করার পর্যন্ত বাইরে করো, আমাদের মাহফিলে কেন? আমাদের মাহফিলে কেন? বাহাস করবে তারা পারে, বাইরে গেলে বাহাস করো, এখানে কোনো বাহাস হবে না। আমাদের বক্তব্য ছিল আমি ওয়াজ করার জন্য ওয়াজ করে চলে যাবে, বাস অন্য বাহাদের কথা হবে না এখানে। এখন কেউ কোনো কথা বলবে না, চুপচাপ করে ওয়াজ করবেন, প্রশ্ন আছে প্রশ্নের উত্তর দেবেন, সুন্দর মতো পরিবেশন করবেন। কোন হানাফি মাযহাবের লোক এখানে
উচ্ছৃঙ্খল সৃষ্টি করবেন না। শুক্রিয়া। একদম স্টপ হয়ে যান, নীরব নীরব নীরব। ভাই আপনারা বসে পড়েন, বসে পড়েন, বসে পড়েন। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো আলোচনা করলাম। ভাই কোনো বিতর্কিত বিষয়ে কথা বলেছি আমি? মানে এটা তার পরিকল্পিতভাবে আসা। মানে আমি যতই বলি ভালো হয়ে যাব, এই হানাফি আহলেস বাহাসার ভালো লাগে না। আমার লক্ষ্য উদ্দেশ্য ইহুদি খ্রিস্টান আর নাস্তিকদের বিরুদ্ধে ডিবেট বিতর্ক করা। আমাকে এরা পরিবর্তন হতে দিচ্ছে না। আমি বারবার এই পথ থেকে ফিরে আসতে চাচ্ছি যে হানাফি ভাইদের সঙ্গে আমাদের ভাই, তার সঙ্গে বাহাস বিতর্কমূলক কোনো কথা আমি স্টেজে আর বলি না। প্রায় এখানে আমি 10-12টা প্রোগ্রাম করে ফেললাম বাংলাদেশে এসে, একদিনও করিনি। প্রত্যেকটা ইউটিউবে রেকর্ড হচ্ছে। চাচ্ছি ভালো হয়ে যেতে, কিন্তু এই বেচারারা আমাকে ভালো হতে আর দিল না রে ভাই। আমাকে যদি আবারও যদি পুরাতন রূপে যদি ফিরে যেতে হয়, আবার যদি পুরাতন রূপে ফিরে যেতে হয়, তাহলে কিন্তু ভাগ্য অনেক কষ্টই আছে। আপনারা একদম নীরব থেকে যান, একদম নীরব। এই আপনার চুপ করে যান তো। একদম স্টপ। সম্মানিত দিদি ভাই, একটু আমরা অনুগ্রহ করবো চুপ থেকে, এবং আমাদের মূল্যবান যে মেহমান আসছে তার মূল্যবান কথা শুনবো। একটু অনুগ্রহ করবো চুপ থেকে। আপনাদের করজোরে অনুরোধ করছি, আপনারা একটু চুপ থাকেন। আমাদের প্রধান মেহমান কথা বলবেন, তার মূল্যবান কথা আমরা শ্রবণ করবো। অনুগ্রহ করবো একটু চুপ থাকে। আর একটু আপনাদের করজোরে অনুরোধ করছি, আপনারা একটু চুপ থাকেন। আমাদের প্রধান মেহমান কথা বলছেন, তাকে কথা বলতে দেন। আপনারা একটু বসে পড়েন, আবার আমরা সাথে কি হই। সবাই বসে পড়ি প্লিজ, প্লিজ বসে পড়েন একটু। আর একটু বসে কিছু ব্যক্তি আছে বিশৃঙ্খল করার জন্য মাহফিলে আসে। আমরা অনুগ্রহপূর্বক আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মাইক্রোফোনটা ট্রান্সফার করছিলাম আমরা না জেনে। আমরা একটু বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা বসে পড়ুন। আচ্ছা, চুপ হয়ে গেছে ভাইজান, শুক্রিয়া। চুপ করেন। শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ আল মুতাফা 728 হিজরি, তিনি বলেছিলেন সেই সময়তে ফেরকা জাহামিয়াদেরকে লক্ষ্য করে যে একজন ব্যক্তি যে মুনাজির বা বিতর্ক ডিবেট এগুলো করে, তার্কিক ব্যক্তি, এই ব্যক্তিকে সবসময় প্রস্তুতি নিয়ে রাখতে হয়। আমার কাছে বইপত্র সবসময় গাড়িতে এখনো 3 ব্যাগ এরকম বই পড়ে আছে, আমি নিয়ে আসিনি। কারণ আমি জানি কখনো কখনো এরকম কিছু মানুষ আছে শান্ত একটা পরিবেশকে নষ্ট করে দেওয়ার জন্য। এত সুন্দরভাবে আলোচনা করলাম আমরা, এতে হানাফিদের উপকার, আহলের উপকার। কোনো বিতর্কিত একটা বাক্য বলিনি। আমার গোটা আলোচনাতে একটা চুল পরিমাণে ভুল ধরতে পারেওনি, ধরেওনি। মুজফ্ফর ভাই কি লিখেছে, ডক্টর গালিব স্যার কি বলেছে, ভাব নিয়ে এসে মাইক নিয়ে চলে আসছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? সমাজদের গেলে ইশারায় কাফি। ভাইরাল রোগ, ভাইরাল দুজন, এক হচ্ছে ওমর বিন খাত্তাব আর একটা হচ্ছে আবু জাহেল। আল্লাহ নবী দুজনের জন্য দোয়া করেছেন, দুজনই গোটা বিশ্বের মানুষের কাছে ভাইরাল। একটা ওমর বিন খাত্তাব ফারুকে আজম সাহাবী হিসাবে, আর আবু জাহেল একজন কাফের হিসাবে। তো উনি ভাইরাল হলেন কি হিসাবে দেখেন তো ভাইজান? না না, উনি ভাইরাল হয়েছেন সুনাম নিয়ে নাই, বদনাম নিয়ে। বদনাম নিয়ে নয় ভাইজান। আচ্ছা, ওরকম যদি বই খুলে দেখাতে যাই, একটা বই পড়ি, গোটা বাংলাদেশের হাঁকখানি পীর, নাম হচ্ছে চরমনাই পীর সাহেব। কি নাম বললাম? চরমনাই পীর সাহেব। তার বই দেখেন কি লিখছে। একটা ঘটনা আছে। ঘটনা বলছেন যে আল্লাহর ওলি শামসুদ তাবরেজি রাহিমাহুল্লাহ একটা ঘটনা
তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন একটা বুড়ি মেয়ে কাদাকাদি করছে। কাদাকাদি যখন করছে তখন পীর সাহেব বলছে, মা কাঁদো কেন? বলছে, দেখেন আমার স্বামী ছিল, স্বামীকে আল্লাহ অনেক আগে নিয়ে নিয়েছে, আমার ছেলে ছিল সেটাও নিয়ে নিয়েছে, আমার একটা নাতি ছিল ছোট্ট, ওই নাতি ছিল আল্লাহ কিছুদিন আগে আমাকে নিয়ে নিয়েছে, আমার ছেলেকে আমার নাতিকেও নিয়ে নিয়েছে। এরপরে ঘটনা দেখেন কি বলছি, কোনো কাটছাট নয়, একদম A to Z পড়লে গোটায় পড়ে দিতে পারবো। কি বলছে দেখেন, এটা কিন্তু হাক কানে বীর, কি বীর? ওলেমাই দেওবানদের বাংলাদেশের চরমনাই পীরের সঙ্গে আমার রেজাল করিম আবরার কিউরবার সঙ্গে আতাত বেশ ভালোই আছে না নাই? কথা বলেন। এক থালে বসে খায়, কেউ কাউকে কোনো কুফরি ফতোয়া দেয় নাই, দ্বিমত কিছুই নাই এই বইয়ের বিরুদ্ধে। বরং রেজাল করিম আবরারের ভিডিও আছে যে পীর সাহেবের যে বইগুলো আছে এগুলো নিয়ে কোনো কথা বলে না, তার মানে সে সম্মতি দিয়ে দিয়েছে বইগুলোর প্রতি। আচ্ছা কি বলছেন দেখেন। আচ্ছা এখান থেকে পড়ছি, পীরের আদেশ নিয়ে তখন রোম শহরের দিকে রওনা হইলেন। কিছুদিন অগ্রসর হওয়ার পরে পথিমধ্যে ঝুপড়ির ভেতরে এক অন্ধ বৃদ্ধাকে একটি লাশ সম্মুখে নিয়ে কাঁদিতে দেখিলেন। পীর সাহেব দেখেছে। হুজুর বৃদ্ধকে কান্নার কারণ জিজ্ঞাসা করিলেন। বৃদ্ধ উত্তর করিলেন, হুজুর এই পৃথিবীতে আমার খোঁজ খবর নেওয়ার মতো আর কেহ নাই। একটি পুত্র ছিল, সে আমার যথেষ্ট খেদমত করিত, মানে বুড়ি মেয়েটা বলছে। 2, তাহার এন্তেকালের পর সে একটি নাতি রাখিয়া যায়। ওই 12 বছর বয়স্ক নাতি একটি গাভী পালিয়া আমাকে আমার মানে সে গরুর দুগ্ধ বিক্রয় করে খাওয়াতো। মানে যে নাতিটা আছে সে দুধ বিক্রি করে হাটে বাজারে গিয়ে তার দাদিকে খাওয়াতো, সে নিজেও খেত, এবার সংসারে চলতো। এবার বলছে, জি এখন সেই নাতির লাশ এখন আমার সম্মুখে দেখতে পাচ্ছেন, মানে পুরাতন বাংলা দেখিতেছেন, মানে এরকম পড়ার মতো অভ্যাস নেই, আমরা তো দেখিতেছেন। তো এখন পীর সাহেব দেখছেন যে লাশ আছে, তো মেয়েটা ঘটনাটা বললো এটা আমার সেই নাতিরই লাশ। এবার বলছে দেখেন, এখন উপায় না দেখিয়া কাঁদিতেছি। হুজুর বলিলেন, এই ঘটনা কি সত্য? বৃদ্ধা উত্তর করিলেন, সত্য হইতে কোনো সন্দেহ নেই। তখন হুজুর বলিলেন, মানে পীর সাহেব বলছেন, এবার দেখেন ক্ষমতা দেখেন পীরের। হুজুর বলিলেন, হে ছেলে তুমি আমার হুকুমে দাঁড়াও। এরপর কি বলছেন দেখেন, দাঁড়াও। তখনই ছেলে উঠিয়া দাঁড়াইয়া এবং বলিল, আমার দাদু কোথায়? মানে মরা ছেলে তাজা হয়ে গেছে, এবার মরা ছেলে খুঁজে বেড়াচ্ছে আমার দাদু কোথায়। আর পীর সাহেব কি বলেছে, আমার হুকুমে দাঁড়াও, মানে মরা মানুষকে তাজা করেছে পীরের পাওয়ারে। এটা কুফরি আকীদা কি আকীদা নয়? আরে একজন নবী মৃত মানুষকে জীবিত করার আল্লাহ সুবহানাহু মুজিজা দিয়েছিলেন। নবী ঈসা আলাইহিস সালাম সূরা আলে ইমরান 49 নম্বর আয়াতে আছে, তিনি নিজের ইচ্ছাতে মরা মানুষকে তাজা করে দিতেন না, তিনি বলতেন বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়াও। পীর সাহেব বলছে কার হুকুমে? আমার হুকুমে দাঁড়াও। এরপর দেখেন, তখনই ছেলে উঠিয়া দাঁড়িল এবং বলিলেন, আমার দাদু কোথায়? দাদা সিনিয় ভরে কোলে জড়াইয়া বলিলেন, দাদা তুমি মরিয়াছিলে, এখন কিরূপ জীবিত হইলে? এবার বাচ্চাকে জিজ্ঞাসা করছে, এবার উত্তর দিচ্ছেন, দেখেন কি বলছেন। নাতি বলিলেন, আল্লাহর ওলি আমাকে জিন্দা করিয়াছেন। কে জিন্দা করিয়াছেন? আল্লাহর ওলি। এই ঘটনা প্রকাশ হওয়ার পরে একটি খাঁটি মুসলমান বাদশার কাছে খবর পৌঁছালো, মানে ওই দেশের বাদশা রাজা যিনি আছেন তার কাছে খবর পৌঁছে গেছে, যেরকম আল্লাহ কোথা থেকে ওলি এসেছে, মরা মানুষকে তাজা করে দিয়েছে। একটা আশ্চর্য ঘটনা যাবে না ভাইজান, চলে গেছে। এবার বলছেন দেখেন, বাদশাহ কুতুব সাহেব দরবারে হাজির করিয়া জিজ্ঞাসা করিলেন, হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধ নাতিকে জিন্দা করিয়াছেন? তখন যেহেতু মুসলিম শাসক রাজা, ও তখন পীর সাহেবকে বলছে যে আপনি যখন মৃত ছেলেটাকে জীবিত করলেন, কি বলে জীবিত করলেন? কারণ উনি যিনি শাসক, উনিও জানেন যে আল্লাহ চাইলে মৃত মানুষকে জীবিত করতে পারেন, কারামত হতে পারে কি পারে না, যে নবীকে দিয়েছে। তো তিনার হয়তো অন্তরে এটা তাওহীদ আছে, শিরিক মুক্ত আকীদা তার আছে। এবার ঝাড় যে কি বলে আপনি জীবিত করলেন? পীরকে জিজ্ঞাসা করছে। পীর সাহেব বলছেন, এবার দেখেন 6 মেরেছে। এবার দেখেন, তিনি বলিলেন, আপনি কি বলে বৃদ্ধ নাতিকে জিন্দা করেছেন? তিনি বলিলেন, মানে পীর বলছেন এবার, যে আমি বলিয়াছি, হে ছেলে আমার আদেশে জীবিত হও।
বাদশার সামনে গিয়েও বলছে, আমি বলেছি আমার হুকুমে দাঁড়াও, আল্লাহর হুকুমে না। এরপর দেখেন এবার নাঙ্গা করে বলে দিচ্ছে, দেখেন বাদশা বলিলেন আফসোস, বাদশা বলছে আফসোস, যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন, মানে বাদশার তৌহিদ আছে, বলছে আপনি আপনার নামে বলেছেন, আফসোস যদি আপনি আল্লাহর নামে হে মৃত তুই জিন্দা হো বলতেন। এরপর বলছেন দেখেন, কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব তাহার আন্দাজ নাই। একদম প্রকাশ্যে বলছে রাজ দরবারে, মাবুদের কাছে আল্লাহর কাছে কি জিজ্ঞাসা করবো, আল্লাহর আন্দাজ নাই। এরপর বলছে এই বৃদ্ধের একটি মাত্র পুত্র ছিল, তাহাও নিয়েছে, বাকি ছিল এই নাতিটা যে গাভী পালন করিয়া কোনরূপ জিন্দগি গুজরান করিত, এখন এটিও নিয়ে গেল। তাই আমি, মানে পীর সাহেব এবার 12 বাউন্ডারি পার, তাই আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রুহ ছিনিয়ে আনিয়াছি। বলেন এরা কুফরি আকীদা কি আকীদা নয়? পৃথিবীর কোনো মুসলমান এটা বিশ্বাস করতে পারে? বলছে আল্লাহর আন্দাজ নাই, আল্লাহর কাছ থেকে জোরপূর্বক রুহ ছিনিয়ে নিয়ে চলে এসেছে। এটা দেওবন্দীদের আজ পর্যন্ত তারা বিরোধিতা কেউ করে না। মুজাফফর বিন মুহাসসিনের বইয়ে কি লেখা আছে তার ব্যাখ্যা ওই বইয়ে আছে, কিন্তু এই বই পরিষ্কার তাদের সুফিবাদের মধ্যে এই কথা লিখে রেখেছে। তারা বই ছাপাচ্ছে, মাসে বিক্রি করছে, আল্লাহর নাকি আন্দাজ নাই, জোর করে আল্লাহর দরবার থেকে রুহ নিয়ে চলে এসেছে। এত বড় কারামত, মরা মানুষকে তাজা করেছে নিজের হুকুমে। এরা মুসলমানের আকীদা না, এরা ডাহা খ্রিস্টানদের আকীদা। এই ঘটনা সেম আমার যা বাইবেলও আছে, বাইবেল থেকে আমি এখনই বের করে দেখাতে পারবো, দেখাবো, দেখবেন এই ঘটনা বাইবেলে আছে। এই দেখেন দেখাচ্ছি। আর আপনারা জানেন এটা হচ্ছে বাইবেলের নিউ টেস্টামেন্ট, গসপেল অফ লুক চ্যাপ্টার 7 ভার্স নাম্বার 11, এই ঘটনায় আছে বাইবেল। আচ্ছা বাইবেলটা বের করেন। হ্যাঁ বাইবেল, এই ঘটনা মুসলমানের কোরআন সূরা আলে ইমরান খোলেন। নবী ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে জীবিত করতেন, বলতেন বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়াও। গসপেল অফ লুক চ্যাপ্টার নাম্বার 7 ভার্স নাম্বার 11। ভাই আমি নিজের তরফ থেকে কোনো কথা বলছি, ডাইরেক্ট রিডিং করছি। 7 নম্বর অধ্যায় 11 নম্বর ভার্স। এগেন বাইবেল, পবিত্র বাইবেল, নতুন নিয়ম মানে নিউ টেস্টামেন্ট, গসপেল অফ লুক চ্যাপ্টার 7 ভার্স নাম্বার 11 কি বলছেন দেখেন। কিছুকাল পরে তিনি নঈন নামক নগরে যাত্রা করিলেন। কথা ভাই চুপ করে যান না ভাইজান একটু। ঠিক একই ঘটনা, প্রেক্ষাপট আলাদা, একই কোয়ালিটির, কপি ঝেড়েছে এখান থেকে। দেখেন নগরে যাত্রা করিলেন এবং তাহার শিষ্যরাও বিস্তার লোক তাহার সঙ্গে যাইতেছিল, মানে একসঙ্গে যাচ্ছিল। যখন তিনি নগরের দ্বারের নিকটবর্তী হইলেন, দেখতেন একটি লোক মরা মানুষকে বহন করিয়া বাহিরে লইয়া যাইতেছে, সে আপন মাতার একমাত্র পুত্র। বুঝতে পারছেন ঘটনা? দেখেন সিমিলার কি আসছে। এবং সেই মাতা বিধবা, আর ছেলে নগরের অনেক লোক তাহার সঙ্গে ছিল। তাহা দেখিয়া প্রভু, মানে খ্রিস্টানরা প্রভু বলে, বুঝতে পারছেন না ভাইজান? হিন্দুরা দেখবেন ইসকন যারা আছে তাদের ঠাকুর পণ্ডিতকে কি বলে? প্রভু বলে না, প্রভুপাদ। আমার কাছে গীতাও আছে, ভাগবত গীতা থেকে দেখিয়ে দিতে পারবো। প্রভু তাহার প্রতি করুণা বিশিষ্ট হইয়া এবং তাহাকে কহিলেন কাঁদিও না, মানে তাকে হচ্ছে কাঁদিও না, তোর ছেলে মারা গেছে, তুমি কাঁদিও না, কাঁদিও না। এরপর বলছেন দেখেন, পরে নিকটে গিয়ে খাট স্পর্শ করিলেন, আর বাহকের দাঁড়াইয়া, মানে বাইরে দাঁড়িয়া তিনি কইলেন, হে যুবক, তোমাকে বলছি উঠো। এই দেখেন, দেখেন এসে দেখেন বাইবেলে আছে, ওঠো। তাহাকে সেই মরা মানুষটি উঠিয়া বসিল। মরা মানুষ উঠে বসে পড়েছে। আচ্ছা, মানে বাইবেল খুব ছোট ছোট করে লেখা, বসিল এবং কথা কহিতে লাগিল। পরে তিনি তাহাকে তাহার
ভয়গ্রস্ত হইল এবং ঈশ্বরের গৌরব করিয়া বলিতে লাগলো, আমাদের মধ্যে একজন মহান ভাববাদী উদয় হয়েছেন, আর ঈশ্বর আপন প্রজাদের তত্ত্বাবধান করিয়াছেন। পরিষ্কার এই ঘটনার যে কনটেক্সট, মূল কনটেক্সটটা নিয়ে পিসে গোটাটা মেরে দিয়েছে, স্টোরি চেঞ্জ করে দিয়েছে। এটা খ্রিস্টানদের ভাষা অনুযায়ী আছে, ওরা ইসলামিক ভাষা ব্যবহার করে দিয়েছে। কথা বুঝতে পারলেন না ভাইজান? আমি বলেছি না ভাইজান, আমি হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইহুদি ধর্ম এবং বুদ্ধিস্ট এবং ইসলামিক থিওলজি এগুলো আমি পড়াশোনা করি। তাই কোন ঘটনা কোথা থেকে কে ঝেড়ে দিয়েছে এটা আমার কাছে খুব বেশি কষ্ট লাগবে না বের করতে। আর আমি বারবার বলি যে ভাইজান আমাকে ভালো হতে দেন আপনারা। আমি চাই না হানাফিদের সঙ্গে বিতর্ক করতে। আমার জীবনের সূচনা হয়েছিল হিন্দুদের সঙ্গে বিতর্ক করে। 2015 সালের 13ই ডিসেম্বর হিন্দু পণ্ডিতের সঙ্গে ডিবেট করার পরে আমার এই বহিঃপ্রকাশ হয়েছিল। কেন? ভারতে হিন্দুরা বেশি, সবসময় তারা স্নেহপুরে এইসব কথাগুলো বলতে থাকে। ডিবেট প্রথম আমার জীবনে শুরু হয়েছিল হিন্দুদের সঙ্গে ডিবেট। 3 বছর শুধু হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, নাস্তিক ধর্ম এরপরে কাজ করেছি। 2017-তে এসে যখন দেখলাম বারবার এই আহলাদ সানাফি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ স্টেজে বক্তৃতা দিতে যায়, লুৎফর রহমান ফরাজি চলে আসে, স্টেজ দখল করে নাই, আমরুল্লাহ মাদানী স্টেজ দখল করে নাই, বারবার দেখছি যে এরকম ফিতনা শুরু করে দিয়েছে। তখন দেখছি যে আমাদের আলেমরা জানি তারা এইসব ফিতনার মধ্যে যাবে না, এই বাহাস মজা তারা করবে না। তখন বাধ্য হয়ে আমাকে ফিল্ডে নামতে হয়েছে, বাধ্য করেছে আমাকে। আমি চাই না যে হানাফি ভাইদের সঙ্গে এইসব ডিবেট বিতর্ক। আমি যেরকম ঘটনা বলতে লাগি না, যে দেখুন ঘটনা বলতে লাগি, মুখ দেখিয়ে এখানে যাওয়ার মতো ক্ষমতা নাই, এত বাজে বাজে ঘটনা আছে। এটা তো শুধুমাত্র এটা দেখালাম, এখনো যদি দেখাই এমন কিছু ঘটনা যে সে মুসলমান আছে না না কাফের হয়ে গেছে, এই ফটো আপনি দিয়ে যেতে পারবেন না। ভাই প্রশ্নোত্তর আর হবে না, মোট শেষ। ভাই শুনেন, আমি ভাইজান আপনি আছেন, আমি বলি আপনি প্রশ্ন করেছেন, আপনাকে আমরা প্রশ্নর আমি আপনাকে প্রশ্ন করি না, আপনাকে বলছিলাম ভাই এগুলা লেখা আছে, এই বিষয়গুলো আপনার ভাই রেকর্ড হচ্ছে, আপনি ওখানে বলে এসেছেন ভাই আমার একটা প্রশ্ন আছে, রেকর্ড আছে, এখন প্লে করে দেখিয়ে দেবো। প্রশ্ন আছে বলে উঠেছেন। আচ্ছা যদি এটা হয়ে থাকে তাহলে হয়তো বা কথা মিস্টেক, কিন্তু আমার মূল উদ্দেশ্য তো আপনি বলে দিলেন না কেন ভাইজান? বললেন না কেন যে আমার কথা হায়াতুল আম্বিয়া নিয়ে যে ডিবেট করতে চান? ভাই হায়াতুল আম্বিয়া ফিল কুবুর নিয়ে একটু বলতে দেন ভাই, মেহেরবানি করছি আপনার কাছে। শোনেন, এখানে ডিবেট করার সময় নাই। শোনেন, আমি বসুন, আচ্ছা আপনি বলেছেন ঠিক আছে, ঠিক আছে, শুক্রিয়া ভাইজান, ছেড়ে দেন স্টপ, ছেড়ে দেন। আর কথা বলেন না, ছেড়ে দেন ভাই, আপনার চুপ করে যান ভাই, ঠিক আছে ছেড়ে দেন ভাইজান। শোনেন অনেক হয়ে গেছে। আর আমি একটা কথা বারবার বলি যে আমাদের আলোচনাতে আমি আলোচনাতে কখনো আমার আলোচনা দেখেন, আলোচনার মাধ্যমে বিতর্কিত মাসালা নিয়ে আলোচনা করি না। আমার ইউটিউবে হাজারো বক্তৃতা আছে, কোনো বক্তৃতার বিষয় বিতর্কিত মাসালাই নাই। সর্বোচ্চ 6 থেকে 7খানা পাবেন যে বিতর্কিত মাসালা নিয়ে বক্তৃতা দিয়েছি। আমাকে যখন প্রশ্ন করে তখন উত্তর দিই, এটা আমার থিম। আমি আলোচনা যখন করি আমল আখলাক এটা নিয়ে আলোচনা করি। কথা বুঝতে পারলেন না ভাইজান? আপনি দেখেন গোটা বক্তৃতা শোনেন, দেখবেন ইবাদত কবুলের শর্ত আমার আলোচ্য বিষয়, কিভাবে জান্নাতে ঘর নির্মাণ করবেন আমার আলোচ্য বিষয়, কিভাবে ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে এটা আমার আলোচ্য বিষয় হয়। মানে এই ধরনের আমলগত আলোচনাগুলো বেশি করি। এখন কেউ যদি প্রশ্নোত্তরের মাধ্যমে বিতর্কিত প্রশ্ন দিয়ে দেয় তবে আমাকে উত্তর দিতে হবে না? উত্তর দিই। তাই আমাকে অন্ততপক্ষে আমি বলে দিয়েছি আগে থেকেই যে বিতর্কিত মাসালা নিয়ে অন্ততপক্ষে আমার সঙ্গে এগুলো করতে আসেন না। আমি ইন্ডিয়ার মানুষ, ভারতের মানুষ, দেওবন্দ কিন্তু ভারতে, বাংলাতে কেবল দেখালাম, উর্দু কিতাব দেখাইনি এখনো।
উর্দু কিতাব এখনো দেখাইনি, কারণ দেওবন্দি এদের জ্বর জানতে হলে বাংলাতে কাজ হবে না। বাংলাতে কদিন হলো শুরু হয়েছে, মূল হচ্ছে উর্দু কিতাব। এমন কথা লেখা আছে স্বীকার করতে বাধ্য হয়ে যাবে। আর এগুলো আমি বলি না এই জন্য, কারণ আমার আলোচনাগুলো মুসলমান যেমন শুনে, হিন্দুরাও শুনে। এই কথাগুলো প্রত্যেকটা কথা হিন্দু দাদারা আবার কাট করে নিয়ে গিয়ে তারা প্রচার করে। অনেক প্রতিবন্ধকতা থাকে, কারণ আমি ইন্ডিয়ান, বাংলাদেশে এসে সব কথা বলা যায় না। অনেক আমাকে বাধা নিষেধ মেনে চলতে হয়, অনেক বাধা নিষেধ আছে। তারপর আমি বলছি, সম্মান দিয়ে আপনাকে দিয়েছি আলোচনার জন্য। যদি বিতর্ক করতে চান, বাহাস করতে চান, অবশ্যই বাহাস করব, আমার শর্ত আছে। আর এই শর্ত আজকের নয়, এই শর্ত আমার ইসলামের উপরে আপনাকে দিতে হবে না, বলে দিয়েছি। বাজার সমাধান দিয়ে দিই, বাহাস যদি কেউ করতে চায়, ওলেমায়ে দেওবন্দের পক্ষ থেকে 5 জনের নাম ঘোষণা করা হয়েছে। 5 জনের মধ্যে যে কোনো একজন থাকলে আমি করব। এমন কোনো মানুষের সঙ্গে বিতর্ক করব না যাকে বউ ছাড়া কেউ চিনে না, কারণ এর আগে অনেক বিতর্ক করেছি, স্বয়ং তারাও অস্বীকার করে বলছে ও তো আমাদের আলেমই না। এই রাহুল ও নিজেই কোন আহলে হাদিসকে সাজিয়ে এই ঘটনা ঘটিয়েছে, তারা অভিযোগ করেছে। তাই আমার এটা 3 বছর আগে আমার ইউটিউবের অ্যাবাউটে লিখে দিয়েছি, একদম স্পষ্ট। কারণ আমাকে কথা হিন্দু ছোট ছোট পণ্ডিতরা চ্যালেঞ্জ করে যে ব্রাদার রাহুলের সঙ্গে বসবো, মানে কেউ চিনে না বা আমি যাই না। ছোট ছোট নাস্তিকরা চ্যালেঞ্জ করে, আমি গ্রহণ করি না। শর্ত আছে, কমপক্ষে তার কথা আলোচনা, কমপক্ষে মানুষটাকে বাঙালিরা চেনে এরকম মানুষ হতে হবে। কারণ আপনি কথা বলবেন, আলোচনা করলাম, আলোচনায় ভালো মন্দ যাই হোক কিছু একটা তো হবে, নাকি কিছু একটা হবে। এখন কিছু একটা হওয়ার পরে যদি বলে ও তো আমাদের আলেমই না, ওকে কে চেনে, ওকে কেউ চেনে না, এমনি ও সাজিয়েছে, আহলে হাদিসের এটা শয়তানি করে সাজিয়ে বসে রেখেছিল, এটা বাস্তব। তার জন্য বলেছি, রেজাল করিম আবরার, মুফতি শফি কাশেমি, শামসুদ্দোহা আশরাফি, লুৎফর রহমান ফারাইজি, ওকে তো দেওবন্দিরা মানে না, ওকে তো এখন খারিজি ফতোয়া দিচ্ছে দেওবন্দরা, ওর কথা কি বলছেন। আর 5 নাম্বার আপনাদের এই যে কিনা না না শিশু বাচ্চাই ফিল্ডে আপনার ওই যে আরিফ বিন হাবিব, এই 5 জন যারা ইখতিলাফি মাসালা নিয়ে কথা বলে, তাদের সঙ্গেই যে কোনো একজন আসেন, যে কোনো একজন থাকলে হবে, ওদের সঙ্গে আপনি থাকবেন। আপনি একা আপনার সঙ্গে ডিবেট হবে না, কথা বুঝতে পারছেন। ওই 5 জন পরিচিত আলেমের সঙ্গে আপনিও আসেন, সমস্যা নাই। আমি ইনশাআল্লাহ একাই থাকবো, আমি একা থাকবো। 5 জনের মধ্যে আপনি আসতে পারেন, আপনার সঙ্গে করবো না কথা নয়, কিন্তু আপনি মূল মুনাজির হিসাবে নয়। যে কোনো 5 জন থাকবে, ওর মধ্যে আমি 5 জনকে বলিনি, তাহলে 5 জন বললে এটা ডিবেট না করার মতো হয়ে যাবে। বলে যে না 5 জন তো রাজি হবেন একসঙ্গে, যে কোনো একজন নিয়ে আসেন, ওর সঙ্গে আপনি থাকবেন, কথা বুঝতে পারছেন। আমি বাংলাদেশে এখন 1 মাস ইনশাল্লাহ প্রায় থাকবো, কন্টিনিউয়াসলি প্রতিদিন প্রোগ্রাম দুপুর এবং রাত্রে চলতে থাকবে, দুপুর এবং রাত্রে চলতে থাকবে। যদি রাজি হয়ে যান, আবু আসি ভাইয়ের নাম্বার আছে, আমার ফেসবুকে নাম্বার দেওয়া আছে, ফোন করবেন, ফোন করে ওনার সঙ্গে আমার প্রতিনিধি হিসাবে ওনাকে আমি রেখে গেলাম বাংলাদেশের, ঠিক আছে। যদি আসতে হয় ঈদের পর বাহাসের জন্য আসবো, ঠিক আছে। তাই 5 জনের মধ্যে একজন থাকতে হবে, আর তারপরে আপনি আরো দেওবন্দ থেকে 10 জন নিয়ে আসেন, আমার সমস্যা নাই, ঠিক আছে। আর আলোচ্য বিষয় সেই সময়তে ঠিক করা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ফরজ সালাতের পর মানুষ মাটি দেওয়ার পর 2 হাত তুলে মুনাজাত করা যাবে কি? এই শোনেন না, আরে উত্তর দেবো কি দেবো না? ফরজ নামাজের পর সম্মিলিত মুনাজাত করা যাবে কি যাবে না? মূল কথা হচ্ছে ফরজ নামাজের পরে হাত তুলে সম্মিলিত মুনাজাত করতে হবে, এই মর্মে সহি কোনো রিওয়ায়াত পাওয়া যায় না। যা পাওয়া যায়, যে কটা পাওয়া যায়,
সবগুলো একদম জয়ীফুজ জিদ্দান, একটা হচ্ছে সহি না। এই কথা যদি জবাব দিতে হয় তাহলে একটা জবাব দিয়ে যাই। ভাই রেজাউল করিম আবরার আমার কিউট বড় একটা বই আছে, আপনি কিভাবে নামাজ পড়বেন, কি বললাম, দাঁড়ান, এই বইটা হচ্ছে আমার কিউট বইয়ের, রেজাউল করিম আবরারের বইয়ের নাম আপনি কিভাবে নামাজ পড়বেন, কথা বুঝতে পারছেন? এই বই আমার কিউট বই ফরজ নামাজের পরে মুনাজাতের ব্যাপারে কি ফতোয়া দিয়েছে একটু দেখে নেন, আমি পড়বো শুধু। 159 নম্বর পৃষ্ঠা, কত পৃষ্ঠা? 159 নম্বর পৃষ্ঠা। আবরারকে নিয়ে এসো, বাহাস হবে ফরজ নামাজের পরে মুনাজাত সুন্নাত না বিদাত, নিয়ে এসো একবার। এখান দেখেন কি লিখছে, দেখেন 159 নম্বর পৃষ্ঠা, আপনি কিভাবে নামাজ পড়বেন এই বইয়ের। আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজাউল করিম আবরারের বই, কার বই? রেজাউল করিম আবরার সাহেবের বই, বাংলাতে লিখে রেখেছেন বই, আমি বাংলাটায় পড়ছি, একটা ভুল বের করে দেখাক বলছেন। দেখেন নোট, বর্তমান যুগে নামাজের পরের মুনাজাতকে যেভাবে গুরুত্ব দেওয়া হয় মনে হয় দোয়া যেন নামাজের অংশ। আমার কিউট বই বলছে কোন ইমাম দোয়া না করলে তাকে অভিসম্পদ করা হয়, এটা সঠিক নয়। কেননা আহলে ইলমদের কাছে স্বীকৃতি কথা, মানে স্বীকৃতি মূলনীতি হলো ওয়াজিব নয় এমন জিনিসকে ওয়াজিব বানিয়ে ফেলা অথবা ওয়াজিবের মতো গুরুত্ব দেওয়া বেদাত হওয়ার জন্য যথেষ্ট, কথা বুঝতে পারছেন? এবার সমাধান দিচ্ছে দেখেন, অর্থাৎ অনেক শহরে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করার প্রচলন হয়ে গেছে, রাসূলের যুগে এটা প্রমাণিত নয়। আমার কিউট বয় বলছে, ওর লেখা বই, আপনি কিভাবে নামাজ পড়বেন 159 নম্বর পৃষ্ঠা, বই ছাপিয়েছে দারুল উলুম লাইব্রেরি থেকে, ইসলামী টাওয়ার, আন্ডারগ্রাউন্ড 11-1 বাংলা বাজার, ঢাকা 1100 ঠিকানা। এরপর কি বলছে দেখেন, বিশেষ করে পাবন্দি সহকারে, পাবন্দি মানে কন্টিনিউয়াসলি প্রতিদিন, এখানে উর্দু ঢুকেছে, পাবন্দির সঙ্গে। তবে হ্যাঁ, ফরজ নামাজের পর অনেক দোয়ার কথা প্রমাণিত আছে, কিন্তু হাত তোলার কথা নাই। দেখেছেন ভাই, এটা আমার কথা। তোমার আবরারকে ধরে নিয়ে এসে আমার সামনে যাও, আবরারকে ধরে নিয়ে এসে ফরজ নামাজের পরে মুনাজাত এটা প্রমাণ করে দিয়ে যায়, জানো জিন্দেগিতে আসবে না। কেন? বইয়ে লিখে রেখেছে বেটা, মানে মাইকে চিৎকার মারুক মাইক মুজাহিদেরা, কিন্তু বইয়ে লিখতে গিয়ে ঠিক লিখে রেখেছে। কেন ধরা পড়বে যে? কারণ বই কজন পড়ে? বই তো পড়ে না। আর পড়ে পড়ে টুক করে এই শেষ লাইনে এখানে টুক করে কথা লিখেছে, কে বুঝবে? মানে আল্লাহর কাছে বাঁচার জন্য এই কথা লিখে রেখেছে ঠিক, কিন্তু চিল্লাচিল্লি করে বেড়াচ্ছে। ওদের একটা কৌশল আছে কি জানেন? বলে কেউ বলেছে ফরজ নামাজে পড়ে দোয়া নাই, বাহাসের চ্যালেঞ্জ থাকলো ফরজ নামাজে পড়ে দোয়া আছে। ভাই এটা তো বিতর্কের বিষয় নাই যে ফরজ নামাজে পড়ে দোয়া আছে না নাই। আরে আমরা তো বলি দোয়া আছে। চ্যালেঞ্জ শুনবেন ভালো করে কি বলছে, ওদের কথার মধ্যে মারপ্যাচ থাকে, কথার মধ্যেই মারপ্যাচ থাকে। চ্যালেঞ্জ করুক, ফরজ নামাজের পর ইমামের সঙ্গে পেছনে মুক্তাদি আছে, ইমাম দোয়া পড়বে, মুক্তাদি জোরে জোরে আমিন বলবে, নামাজের শেষে হতে হবে। এই যে 5টা পদ্ধতি একসঙ্গে একবার বুকে দম থাকলে চ্যালেঞ্জ করে দেখা। কথা বুঝতে পারলেন ভাইজান? নাই, আর এ বিষয়ে চ্যালেঞ্জ করবে না। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। তাদের ফতোয়া অনুযায়ী এটা বেদাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব বেদাতি আমল থেকে আমাদের হেফাজত করে, সকলে পড়ি আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তুমি তাদেরকে শেফাই কুল্লিয়া দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আল্লাহ